মানব বিবর্তনের বিশাল উপাখ্যানে এমন কিছু অধ্যায় রয়েছে যা আমাদের নিজেদের পরিচয়ের ভিতকেই নাড়িয়ে দেয়। টাউং শিশুর গল্পটি ঠিক তেমনই এক অধ্যায়, আমাদের আফ্রিকান উৎসের এক অনস্বীকার্য দলিল। গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ১০০ বছর আগে, ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বক্সটন লাইমওয়ার্কসে। চারিদিকে শুধু ধুলা আর চুনাপাথরের বিশাল খনি। ঠিক এখানেই শুরু হতে চলেছিল মানবিতিহাসের এক নতুন পর্ব। খনির গভীর থেকে এক শিশুর জীবাশ্মের উদ্ধার হওয়াটা ছিল বেশ নাটকীয়। শ্রমিকদের হাত ঘুরে এক ফায়ারপ্লেসের উপর শয্যা হিসেবে থেকে অবশেষে সেটি পৌঁছায় প্রাধ্যাপক রেমন্ড ডার্টের গবেষণাগারে। কয়েকটি আকস্মিক ঘটনায় যেন এই আবিষ্কারকে সম্ভব করে তুলেছিল। অধ্যাপক ডার্ট জীবাশ্মটি পরীক্ষা করার সাথে সাথে বুঝতে পারেন এটি কোনো সাধারণ আবিষ্কার নয়। তিনি যা দেখছিলেন তা ছিল নরবানর আর মানুষের ঠিক মাঝখানের একটি হারিয়ে যাওয়া রূপ। এই একটি আবিষ্কারই চার্লস ডারউইনের সেই দূরদর্শী ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণ করে দিল। মানবজাতির সূচনা হয়েছিল এই আফ্রিকা মহাদেশেই। কিন্তু জীবাশ্মটি আবিষ্কার করাই যথেষ্ট ছিল না। আসল চ্যালেঞ্জ ছিল এর বয়স নির্ধারণ করা। কারণ যে চুনাপাথরের স্তর বা টুফা থেকে এটি পাওয়া গিয়েছিল তার সঠিক সময়কাল বের করা ছিল প্রায় অসম্ভব এক কাজ। প্রথম দিকে বিজ্ঞানীরা এর বয়স বোঝার জন্য এর সাথে পাওয়া অন্যান্য বানরের জীবাশ্মের সাথে তুলনা করেন। এই পদ্ধতি, যাকে বায়োস্ট্র্যাটিগ্রাফি বলা হয়, সেই অনুযায়ী এর বয়স দাঁড়ায় প্রায় ২৪ থেকে ২৮ লক্ষ বছর। কিন্তু অনেক পরে আধুনিক ইউরেনিয়াম লেড ডেটিং পদ্ধতি এক নতুন সত্য সামনে নিয়ে আসে। টাউং শিশুর আসল বয়স ছিল প্রায় ৩০ লক্ষ বছর, যা তাকে প্লায়োসিন যুগের এক সদস্য হিসেবে প্রতিষ্ঠা করে। বয়স তো জানা গেল, কিন্তু এই আবিষ্কারের আসল গুরুত্ব লুকিয়েছিল এর হাড়ের গঠনের মধ্যেই। প্রতিটি অংশই ছিল মানব বিবর্তনের এক একটি অধ্যায়ের জীবন্ত প্রমাণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফোরামেন ম্যাগনামের অবস্থান। খুলির ঠিক নিচে থাকা এই ছিদ্রটি, যা দিয়ে মেরুদণ্ড মস্তিষ্কের সাথে যুক্ত হয়, সেটি ছিল সামনের দিকে সরানো। এর একটাই মানে হতে পারে এই প্রাণীটি সোজা হয়ে দুই পায়ে হাঁটত। এই একটি বৈশিষ্ট্যই ছিল দ্বিপদী গতির অকাট্য প্রমাণ। আর আধুনিক গবেষণার মাধ্যমে আমরা এখন এটাও জানি যে এর মস্তিষ্কের আয়তন ছিল প্রায় ৪০৪ ঘন সেন্টিমিটার। খুলির গঠনটা আরও একটি গভীর রহস্যের কথা বলে। এর সামনের দিকের মেটোপিক সূচারটি পুরোপুরি জোড়া লাগেনি। এটি ইঙ্গিত দেয় যে বড় মস্তিষ্কের শিশুর জন্ম দেওয়ার জন্য যে শারীরিক অভিযোজন দরকার, অর্থাৎ জন্মের পরেও মস্তিষ্ককে বাড়তে দেওয়ার জন্য খুলির দেরিতে জোড়া লাগার প্রক্রিয়া, তা ততদিনে শুরু হয়ে গিয়েছিল। আগে ভাবা হতো শিশুটির বয়স ৬ বছর, কিন্তু আধুনিক দন্ত বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তুলে ধরেছে। এর প্রথম মোলার দাঁতের গঠন থেকে জানা যায় মৃত্যুর সময় শিশুটির বয়স ছিল ৩.৫ থেকে প্রায় ৪ বছরের মধ্যে। এর মানে তার বেড়ে ওঠার গতি ছিল বনমানুষের মতো দ্রুত, আধুনিক মানুষের মতো ধীর নয়। এই জীবাশ্মটা শুধু জীবনের গল্প নয়, এক করুণ মৃত্যুর কথাও বলে। ফরেনসিক প্রমাণগুলো থেকে এক নাটকীয় পরিণতির ছবি ফুটে ওঠে। ডার্ট নিজে প্রথমে ভেবেছিলেন এটি ছিল এক হিংস্র ঘাতক বনমানুষের জীবাশ্ম, কিন্তু আধুনিক বিশ্লেষণ সে ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। এখনকার বিজ্ঞানীরা একমত যে টাউং শিশু শিকারী ছিল না, বরং নিজেই শিকারে পরিণত হয়েছিল, আর সেই শিকারী ছিল এক বিশাল ঈগল। প্রমাণগুলো খুব স্পষ্ট। জীবাশ্মটির চোখের কোটরের ঠিক নিচে এমন কিছু পাংচার চিহ্ন আর গভীর ক্ষত পাওয়া গেছে যা আধুনিক আফ্রিকান ক্রাউন্ড ঈগলের শিকারের ধরনের সাথে হুবহু মিলে যায়। আসলে টাউং শিশু ছিল এক শিকারী পাখির আহার। এত সব পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও টাউং শিশুর স্বীকৃতি পেতে কয়েক দশক সময় লেগে গিয়েছিল, আর এর পেছনের কারণ ছিল বিজ্ঞানের ইতিহাসের অন্যতম বড় এক জালিয়াতি। সেই সময়ে ব্রিটিশ বিজ্ঞানীরা পিল্টডাউন ম্যান নামক এক জীবাশ্মের উপর ভিত্তি করে বিশ্বাস করতেন যে মানব বিবর্তনে প্রথমে মস্তিষ্কের আকার বড় হয়েছে, কিন্তু টাউং শিশু এর ঠিক উল্টো প্রমাণ দিচ্ছিল। এর মস্তিষ্ক ছোট হলেও এটি দুই পায়ে হাঁটত, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা প্রথমে হাঁটতে শিখেছে, তারপর তাদের মস্তিষ্কের বিকাশ ঘটেছে। এই পিল্টডাউন জালিয়াতির কারণে টাউং শিশুর মতো একটি যুগান্তকারী আবিষ্কারকে প্রায় ৩ দশক ধরে অবহেলা করা হয়েছিল। প্রতিষ্ঠিত ধারণাগুলোর বিরুদ্ধে যাওয়ায় সত্যকে মেনে নিতে পারেননি অনেকেই। কিন্তু সত্যি একদিন না একদিন প্রকাশ পায়ই। নতুন আবিষ্কার এবং একটি বড় প্রতারণার উন্মোচন অবশেষে টাউং শিশুকে বিজ্ঞানের ইতিহাসে তার সঠিক স্থান ফিরিয়ে দিয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকাতেই রবার্ট ব্রুমের হাত ধরে আরও কিছু প্রাপ্তবয়স্ক অস্ট্রালোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কৃত হয়, আর তাতেই এটা পরিষ্কার হয়ে যায় যে টাউং শিশুর মানুষের মতো বৈশিষ্ট্যগুলো শুধু তার কম বয়সের কারণে ছিল না,
বরং এটি ছিল পুরো প্রজাতিরই একটি সাধারণ বৈশিষ্ট্য। আর তারপর 1953 সালে সেই চূড়ান্ত মুহূর্তটি আসে। রাসায়নিক পরীক্ষায় প্রমাণিত হয় যে পিলসডাউন ম্যান আসলে একটি জালিয়াতি। এটি ছিল একটি আধুনিক মানুষের খুলির সাথে এক ওরাঙ্গুটানের চোয়াল জুড়ে দিয়ে তৈরি করা এক ধাপ্পা। পিলসডাউন জালিয়াতির মুখোশ খুলে যাওয়ার পর টাউন শিশুর গুরুত্ব আর অস্বীকার করার কোনো উপায়ই ছিল না। সত্যটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। এটা নিশ্চিত হয়ে গেল যে টাউং শিশু কোনো সাধারণ বনমানুষ নয়, বরং এটি ছিল আমাদের মানব হয়ে ওঠার পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক পদক্ষেপ। আজ টাউং শিশুকে বিজ্ঞানের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে সম্মান করা হয়। এই একটি আবিষ্কার আমাদের মানব বিবর্তনের বৃক্ষ সম্পর্কে ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের শিখরকে তার আসল জন্মস্থান আফ্রিকা মহাদেশে ফিরিয়ে নিয়ে গেছে।